সময় রিপোর্টিংটা এটা কি হয়েছে আমি কি করে আমি গিয়ে কোথায় করব নতুন জায়গা হয়ে তাহলে এই কোশ্চেনটা কর তাহলে কি হবে 1/x + 1/y আর 1/z এর মান বসা এর সূত্র হবে এক এটা হচ্ছে 3/2 এটাকে 0 এটাকে হচ্ছে -1/2 টয়রে পারবো পুরো সিও পড়ে যখন এরকম কোনো অঙ্ক থাকবে না এগুলো সব পাওয়ার কিন্তু কোশ্চেন ভালো করে দেখেন পাওয়ার টু দি পাওয়ার x টু দি পাওয়ার y সমান টু দি পাওয়ার z ধরি এটা সমান সমান কি ঠিক আছে হ্যাঁ কি না তাহলে আমি কি টু দি পাওয়ার x সমান সমান কে লিখতে পারি আবার 3 টু দি পাওয়ার y সমান সমান কে লিখতে পারি আর 6 টু দি পাওয়ার z সমান সমান আমি কে লিখতে পারি ঠিক আছে এবার সিস্টেমটা দেখ 2 টু দি পাওয়ার x সমান সমান কি হবে আমি যদি x টা লিখতে যাই না x সমান সমান লিখতে যাই তাহলে কি হবে জানিস 2 কি লিখতে হবে না সরি এটা নয় আমি 2 লিখতে যাই 2 এটার উপরে কিছু নেই মানে কি এক আছে আমি 2 লিখতে চাই তাহলে ভালো করে শোন 2 তাহলে এটা কি এটা পাওয়ার আছে এই পাওয়ারটা কি হবে এই পাওয়ারের নিচে চলে যাবে k টু দি পাওয়ার 1 - x কি করে হলো এটা সূচকের একটা সূত্র আছে ভালো করে শোন সূচকের সূত্র বলছে আমরা কি জানি 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার y যদি আমি ধরতে যাই তাহলে আমার এটা কি হবে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y সব তো আলাদা আলাদা মান যদি আমি a এর মান ধরতে যাই তাহলে b টু দি পাওয়ার কি হবে y/x করতে হবে এটা হচ্ছে সূচকের মান তাই তো সূচকের একটা সূত্র আরেকটা সূত্র কি হতে পারে আরেকটা সূত্র যদি আমরা দুটো একই থাকে a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y তাহলে আমি কি করতে x y সমান সমান y করতে পারি এটা তো জানেন পাওয়ারে বেসে একই কিন্তু পাওয়ারে যদি আলাদা হয় তাহলে কি হবে পাওয়ার দুটো আমি সমান করতে পারি সূত্র দুটো দেওয়া আছে আবার কি হয় যখন 2 টু দি পাওয়ার x আবার 3 টু দি পাওয়ার x তাহলে আমি কি করতে পারি না 2 উপরে পাওয়ার কেটে যাবে কেটে গেলে কি হবে 2 সমান সমান 3 হয়ে যাবে তাহলে আমার এখানে কি হয় a টু দি পাওয়ার x সমান সমান 3 টু দি পাওয়ার y যদি আমি এটার মান নিতে চাই বিটা যেমন হবে এই পাওয়ারের নিচে এটা এই পাওয়ারটা ভাগ হয়ে যাবে তাহলে আমি এটা করেছি এর পাওয়ারের নিচে এর পাওয়ারটা ভাগ করে দিই তাহলে সিমিলারলি কি হয় c সমান সমান কি হয় k টু দি পাওয়ার y/z তাই কি না আবার সিমিলারলি কি হয় 6 সমান সমান k টু দি পাওয়ার 1/z তাই তো তাহলে আমি কি করতে পারি একটা জিনিস দেখ সিম্পল জিনিস একটা আছে দেখ 2 আর 3 এই দুটো গুণ করলে 6 হয় না হ্যাঁ কি না তাহলে আমি কি লিখতে পারি a টু দি পাওয়ার 2 ইনটু 6 মানে 6 সমান সমান কি হবে k টু দি পাওয়ার 1 ইনটু x ইনটু k টু দি পাওয়ার 1 বাই এটা y টু বুঝলি না তাহলে k টু দি পাওয়ার কি হবে 1 বাই y তাই তো লিখতে পারি তাহলে 6 সমান সমান কি হবে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই y মানে কি যখন দুটো একই থাকবে তখন পাওয়ার দুটো কি হবে যোগ হয়ে যাবে তাই তো তাহলে 6 সমান সমান আমার k টু দি পাওয়ার 1 বাই z আর 6 সমান সমান কি হবে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই y তাহলে আমি কি লিখতে পারি এইটার সাথে এটা সমান লিখতে পারি হ্যাঁ কি না তাহলে k টু দি পাওয়ার 1 বাই z সমান k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই y তাহলে এই দুটো আমি কি বলেছি যখন এটা থাকবে তখন কি হবে এই দুটো মান আলাদা হবে যখন দুটো বেস সমান হবে তাহলে এটা x সমান সমান y করতে পারি তাহলে কি হবে 1 বাই z সমান সমান 1 প্লাস z মানে 1 প্লাস 1 তাই তো এবারে সিম্পল জিনিস এবার 1 বাই x আর 1 বাই এই জেডটাকে উপরে নিয়ে যাব তাহলে কি 1 প্লাস x প্লাস 1 প্লাস y মানে 1 বাই x সমান হবে 0 নম্বর হবে 0